আমরা কালে মার খাইতে হইব। ফুটপাতে টাকা কিভাবে আসে? এই নতুন টাকা আপনারা কোথায় পেলেন? কোথায় কার কাছে কিনলেন? ব্যাংকেতে যে কিছু লোক আছে, কে আছে সেটা? কে লোকটা কে? ব্যাংকের অফিসার না, আমাদের মতো ব্যবসায়ী আর কি। ছোট থেকে শুনে আসতেছি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? বাংলাদেশে যারা সরকারি চাকরি করে বা ব্যাংকের যাদের আসা যাওয়া, ব্যাংকের সাথে যাদের কার্যক্রম সবসময় থাকে, তারা হয়তো এটা জানেন প্রতি কোরবানি ঈদে, দুইটা ঈদে, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, এই দুইটা ঈদে মোটামুটি নতুন টাকা ব্যাংক থেকে তারা পায়। কোনো টাকা দিতে হয় না, পায়। এবং বিভিন্ন বড় বড় মার্কেটে, নিউ মার্কেট বলেন, বিভিন্ন বড় বড় শহরে বলেন, রাস্তার ধারে নতুন টাকার বান্ডিল নিয়ে বসে। আপনি যে টাকা ব্যাংক থেকে নিতে আপনার অনেক আকুতি বিনতি করতে হয়, তাদেরকে অনেক তেল মারতে হয়, অনেক তাদের প্রশংসা করতে হয়, অনেক আগ থেকে বলে রাখতে হয়, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না। কিন্তু সেই নতুন টাকা কিন্তু আপনি বাজারে 6 লাখ, 1,000 টাকা নিতে যাবেন, 1,500 টাকা দিতে হবে। 10 টাকার বান্ডিল যদি একটা নিতে যান, আপনাকে ওইটাতে 500 টাকা বেশি দিতে হবে। 20 টাকার বান্ডিল নিতে যাবেন, 1,000 টাকা বেশি দিতে হবে। তাহলে টাকা দিয়ে টাকা বেচা কিনা। বাংলাদেশের রীতি অনুযায়ী, বাংলাদেশের টাকার মান অনুযায়ী, আপনি 1,000 টাকা দিলে 1,000 টাকার জিনিস আপনাকে দিবে, 100 টাকা দিলে 100 টাকার জিনিস আপনাকে দিবে। কিন্তু যখন আপনি এই টাকাটা নিতে যাবেন বাজার থেকে, ওই বাজারের একটা বান্ডিলের যদি 10,000 টাকা থাকে, আপনাকে ওই টাকা নেওয়ার জন্য আর 500 টাকা অতিরিক্ত দিতে হয়। এই কাজটা হয় কিন্তু নতুন টাকা আদান প্রদানের ক্ষেত্রে। এই নতুন টাকাগুলা ব্যাংকে থাকে না, ব্যাংকের ম্যানেজাররা এই টাকা পায় না নাকি আমাদেরকে দেওয়ার জন্য। আমরা যারা গ্রাহক প্রতি বছর, তাদের কাছে সবাই টাকা রাখে। ঈদে আসলে একটু নতুন টাকা চায় ছোটো বাচ্চাদেরকে ঈদ সালামি দেওয়ার জন্য। সে টাকা ব্যাংকে পাওয়া যায় না, সে টাকা পাওয়া যায় রাস্তার ধারে, যেখানে শাকসবজি বিক্রি হয় সেরকম সেখানে টাকা বিক্রি হয়। প্রশাসন এটা দেখেও নীরব ভূমিকা পালন করে। কিন্তু যে কিছুক্ষণ আগে ভিডিও দেখলেন, এই ভিডিওতে ও চাচ্ছে যে কী টাকাগুলো বের করে, কারণ এবার ঈদে তো নতুন টাকা ছাপানো হয় নাই। এটা সরকার থেকে বলে দেওয়া হয়েছে নতুন টাকা ছাপাবে না, কারণ নতুন টাকা ছাপাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, অনেক কাগজপত্র, অনেক ক্যালকুলেশন করে এবার নতুন টাকা আর বের করতেছে না। কোনো ব্যাংকে দিচ্ছে না ভাই। আমি অগ্রণী ব্যাংকে অনেকবার বলছে ভাই টাকা দিবেন এবার, এটা একেবারে ফাইনাল কথা। বিভিন্ন ব্যাংকে টাকা দিচ্ছে না যতটুকু জানি, ওরাও ব্যাংকেও পায় নাই। কিন্তু এই ভিডিওতে দেখলাম একেবারে হচ্ছে সবজির তরকারি, সবজি যেভাবে বিক্রি করে ওইভাবে টাকার স্তূপ। প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা টাকার ব্যবসায়ীদের কাছে এত টাকা কোত্থেকে আসলো? কোন সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাগুলো বের হয়? বাংলাদেশ ব্যাংকে তো টাকা ছাপাচ্ছে না, তাহলে এই টাকা যদি না ছাপায় তাহলে তো এই টাকা, নতুন টাকা কেমনে থাকে? এগুলো তো জাল টাকা। আর জাল টাকা তো এরকম খোলামেলা জায়গায় নিয়ে বসে থাকার সুযোগ নেই। কেউ বসবে না এরকম একেবারে ওপেন প্লেসে জাল টাকা নিয়ে বসবে, এটা 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 বিশ্বাসযোগ্য না। টাকা যদি নাও চাপায়, নতুন টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকে রক্ষিত থাকে, গচ্ছিত থাকে। এই টাকা ব্যাংকের মাধ্যমে যদি জনগণের হাতে না যায়, যদি অসাধু মানুষদের মাধ্যমে যদি রাস্তায় ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ এই টাকা দিয়ে ব্যবসা করতেছে। এই টাকার ব্যবসাটা এখনো পর্যন্ত যদি লাঘব করতে না পারে, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু অধরায় রয়ে যাবে। আমি বলতে চাই যে অর্ডার উপর থেকে হবে, যে দিক নির্দেশনা উপর থেকে হবে, নিচে এসে যাতে এটা প্রতি বাস্তবায়ন হয়, এটা খেয়াল করতে হবে। এটাতে সুন্দর সুষ্ঠু আইন প্রয়োগ করতে হবে। আমি স্যালুট জানাই যিনি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। উনি সবার টাকা গুছিয়ে নিয়েছেন এবং প্রত্যেকটা দোকান থেকে একজন একজন লোক ধরে নিয়ে গেছেন, কাদের মাধ্যমে এই টাকাগুলো ব্যাংক থেকে বের হয়েছে সেটা দেখার জন্য।